আরও ইউনিক একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। ইউনিক রেসিপিটা হচ্ছে পেঁয়াজ পাতার মুচমুচে পকোড়ার রেসিপি। একটা দারুণ স্বাদের পকোড়া তৈরি করে নিচ্ছি। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার শুধু মুখেই তবে অনেকগুলো খাওয়া হয়ে যায়। সন্ধেবেলায় আপনারা খেতে পারেন, ভালোই লাগে, চায়ের সাথেও খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা বেসন নিয়ে নিলাম, আর আগে থাকতে পেঁয়াজ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। 4 চামচা আমি বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিলাম ধনিয়া পাউডার, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ি, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দিলাম জোয়ান। হাতে করে একটু ক্র্যাশ করে জোয়ানটা দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম একটু। সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এরপরে জল দিয়ে একটু একটু করে মাখিয়ে নেব। জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। এখানে আমি পকোড়ার জন্যে ভালো করে রেডি করে নিয়েছি মেখে। তো খুব বেশি ঢিলাও মাখি না, একটু টাইট টাইট করে মাখিয়েছি। এরকমই কিন্তু মাখতে হবে, যাতে এরকম গোল করে দেওয়া যায় বড়াটা। আর পকোড়ার জন্যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেল এসে গিয়েছে, ভালো করে গরম হয়ে গিয়েছে। একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিই নাই, জোয়ান দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিচ্ছি। এতেই কিন্তু পরিমাণ মতন ঝাল হয়ে যাবে। পকোড়িগুলো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। পকোড়িগুলো ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পকোড়িগুলো তবে সাবধানে উল্টিয়ে নিতে হবে এইভাবে। এই পকোড়ির স্বাদ কিন্তু খুব সম্পূর্ণ আলাদা, মানে দারুণ লাগে খেতে। এত সুন্দর খেতে হয় যে তোমরা না খেলে বুঝতে পারবে না। খুবই আলাদা এই স্বাদটা, যারা খেয়েছো তারাই জানো। আর জোয়ান দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আলাদা হয়ে যায়। আর এখানে আমি কিন্তু খাবার সোডা ইউজ করি নাই, সোডা দেওয়ার কোনোই প্রয়োজন নাই, কিন্তু মুচমুচে হয়ে যাবে। এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আমি। এটা আপনারা সন্ধেবেলায় বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন, বা গরম ভাতেও করে খেতে পারেন। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই, যাতে কাঁচা না থাকে। আর মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, কারণ মিডিয়াম ফ্লেমে ভাজলেই তবেই কিন্তু ভালো হয়, পুড়েও যায় না আর কাঁচাও থাকে না। এতদিন তো পেঁয়াজ শাকের পোস্ত করে খেলেন, এতদিন তো মাছের সাথে দিয়ে বাটি বসা করে খেলেন। এবারে একটু বড়া করে খেয়ে দেখুন কেমন লাগছে। সবাই একটু বলবেন, খেয়ে পরে বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা পাত্রে রেখে দিচ্ছি। পাত্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এটার তেলটা এক্সট্রা তেলটা আসলে টেনে নেয়। পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেল। সমস্ত পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা দেখাচ্ছি খুলে, তো দেখুন একদমই সুন্দরভাবে মচমচে হয়ে গিয়েছে। আবার একটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর মচমচে হয়ে গিয়েছে আর ছেড়ে যেছে, খুব ক্রিস্পি বেনেছে। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পকোড়িটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। পেঁয়াজ পকোড়া বানাতে পারেন, বা এই প্রসেসেই পেঁয়াজ পকোড়াও বানানো যায় আপনাদের কাছে পেঁয়াজ পাতা না থাকলে। আর পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতা দিয়ে বানিয়ে নেবেন, না হলে পেঁয়াজ কলি দিয়ে বানিয়ে নেবেন। কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে বানিয়ে পকোড়া। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, একটা শেয়ার দিয়ে সবারই কাছে পৌঁছিয়ে দেবেন এই সুন্দর রেসিপিটা। এখনকার রেসিপির ভিডিওটা এই পর্যন্তই। আবারও পরে চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।